এখন এই যে বই আছে আর কত কাজ পড়ে আছে। আজকা তো ঈদের দিন, কিসের কাজ? ঈদের দিনে লেগে তো আরো বেশি কাজ। চল ওইদিকে বুড়ি পরিষ্কার করন লাগবো। আইসে, আমি পারবো না। কতগুলা মাংস নিয়ে আসছে, ওইগুলা কাটাকুটু লাগবো, মানুষের দেওয়ান লাগবো। তুই আমার হাতে হাতে কাজ না করলে আমি আগামো কিভাবে? আমি এই দিকের কামগুলো করবো আর তুই বুড়িটা পরিষ্কার করবি, হয়ে গেল। তার লেগে কি আমি বুড়ি পরিষ্কার করবো? কেন, কি হয়েছে? বুড়ি পরিষ্কার করলে মান যাইবো না জাত যাইবো? নিজের কাছে নিজের ওয়েট যাইবো। এসব ঢংবাদ দিয়ে চল কাজে চল। বুড়ি যখন রান্না করি তখন তো ঠিকই আম্মা খুব মজা হইছে, খাওয়ার টাইমে তো মজা খুব ভালোই বুঝো। আয় পরিষ্কার করিয়া দেখ কেমন লাগে। আজকে থেকে আর আমি কোনোদিন বুড়ি খামো না। এতদিন তো খাইছো, এখন খাইলেও পরিষ্কার করানো লাগবো, না খাইলেও লাগবো। বুড়ি নেওয়ার সাথে দুইটা পাও আছে, ওগুলো সুন্দর করে পরিষ্কার করবি। ঈদের দিন আমার দিয়ে কাম করাবা? ঈদের দিন আছে নাকি আবার কাম করণের? এখন না করলে শ্বশুর বাড়িতে গিয়ে তারপরে আমারে গাইলে নেই শোনাবি যে আম্মা কিছু শিখায় নাই। কাজ যখন করণই লাগবো, শ্বশুর বাড়িতেও করবি, বাপের বাড়িতেও শিখবি। এখন থেকে না শিখাইলে শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিন পর পর গ্যাঞ্জাম করবি, তা হইব না। সব কাম করণ লাগবো। তুমি কি আমার সত্যি সত্যি আপন মা? কাজগুলো শিখে যখন শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবি তখন বুঝবি কিরা আপন মা। কথা যেন 2 বার না বলা লাগে। আমার মনে হয় পইরা টইরা পাইছে, নাইলে কেউ ঈদের দিন এরকমের কাম করে মায়ের দিয়া। আল্লাহ, আমার কপালে এইগুলো কেন লেখা রাখছিলা? তাহলে কি সত্যি সত্যি আমার পইরা পাইছে? আমি বাসায় থাকবো না, আমি নানা বাড়িতে গেলাম। কামের কথা কইলি যত বাহানা বাইরে ওর। আমি একলা মানুষ, আমার সাথে হাতে হাতে কাম করবো তা না। মানুষের মায়েরা শুনে কত কি বানায় খাওয়ায় মা বাপরে। কুরবানির সময় মাংস নিয়ে এসে নতুন নতুন আইটেম রান্না করে খাওয়াইবো তা না, সব সময় খালি কাজ ফাঁকি দেওয়ার বাহানা। পারবো না পরিষ্কার করতে। তাহলে যা গিয়ে পড়তে বস। তোরে যদি আজকে পড়ার টেবিল থেকে উঠতে দেখছি তোর খবর আছে। ঈদের দিনটা আমার সাথে এমন করতেছো, আজকে কেউ পড়তে বসে নাকি? তুই কাজে হেল্প করতে পারবি না, কথা শুনবি না, পড়তে বসবি না, কি করবি? গিয়ে পড়তে বস। 2 দিন পরে স্কুল খোলা, কোনো এদিক ওদিক না। ঈদে সবাই নানা বাড়ি দাদা বাড়ি যায়। 2টা দিন পরে স্কুল খুলেই পরীক্ষা, কোনো নানা দাদা বাড়ি নাই। নানা দাদা বাড়ি যাওয়ানোর অনেক সময় আছে। আজকে আমি পড়াশোনা করতে পারবো না। বাড়ি যাই বসে বসে কান্তাছিস, দাঁড়া। কান্না অফ কর, নাহলে কিন্তু দিলাম তোরে। কান্না করলেও শান্তি নাই। আমি এখন গিয়ে কি পড়বো? যা পড়া সব পড়া হয়ে গেছে। হয় এখন তো বই মুখস্থ হয়ে গেছে, পরীক্ষার সময় গিয়ে দেখা যায়। পড়ার কোনো শেষ নাই, যেগুলো পড়া হয়ে গেছে তারপরে গুলো পড়বি। যে তেল লেগে পড়ালেখা করতে ভালো লাগে না, সব সময় বেশি বেশি করবে পড়ালেখা নিয়ে। আস্তে আস্তে পড়া দিয়ে মনে উঠে যায় এই কারণে। আচ্ছা তাহলে পড়ালেখা লাগবো না, তোর এখন বিয়ে দিয়ে দিই। তারপরে আর পড়ালেখা করানো লাগবো না। টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাম, আর টাইম মতো পড়বি না তা তৈব না। বললে পড়ার মতো পড়বি, নাইলে বিয়ে দিয়ে দিমু, শেষ। এইগুলোর সাথে বিয়ের কি সম্পর্ক? পড়ালেখা না করলে কি তোরে ঘরে বই বই এমনি খাওয়ামো? চাইলে কি শ্বশুর বাড়িতে গেলে এমনি এমনি খাওয়াইবো পড়ালেখা ছাড়া? শ্বশুর বাড়ি তো আপনার খালি বয়ে বয়ে খাওয়ানো লেগে বয়ে রইছে। সারাদিন কাম করাইবো, তারপরে তোরে খাওয়ান দিব। কাম যেদিন করবি না সেই দিন খাওয়ান তো দিব না, উল্টো পিটান খাবি। তুমি কেমনে কইলা তাইলে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা? তুই আমার বাড়িতে থেকে আমার কথা শুনিস না, পড়ালেখা করিস না, ঠিক মতো চলিস না, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে বুঝবি কেমন লাগে। তাই আগে থেকে কইতে আসছি পড়াশোনা কর, কামে লাগবো। পড়াশোনা শেষ হলে সে তো বিয়েই করণ লাগবো। কষ্ট করে পড়াশোনা করবো, আবার গিয়ে বিয়ে করবো, তারপরে কাম করা লাগবো। ভালো করে পড়াশোনা কইরা বড় চাকরি করলে তখন আর কাম করন লাগে না। কেন, তখন কি শাশুড়ি রান্না বান্না করে খাওয়াইবো? শাশুড়ির খাওয়ান লাগবো না, নিজের টাকা হইলে সেই টাকা দিয়ে মানুষ রেখে কাম করে খাইতে পারবি। পড়াশোনা ছাড়া তোরে নিবো বা কেডা নিবো? রিক্সাওয়ালায়, অটোওয়ালা, ভ্যানওয়ালা, এগুলো ছাড়া তো নিবো না কেউ। এখনকার সময় ভ্যানওয়ালারও বিয়ে করে, বিয়ে পাশ মাইয়া। দেয়া তার ভালোই লাগে না। দেও বুড়ি, দাও বুড়ি পরিষ্কার করি। কপালে যে কি আছে আল্লাহই জানে।